এইসব মাটি নিয়ে এই যে শিল্পীরা এইসব পাটকে কুচো কুচো করে, পাটকে কুচো কুচো করে তার মধ্যে মাখায়, সব গঙ্গা থেকে কালেকশন করা, মাখিয়ে তারপর যেহেতু ওই একটু এর কাজটা হচ্ছে, পাটের কাজটা হচ্ছে মাটিটাকে ধরে রাখা, ডিফারেন্টভাবে মিশিয়ে যখন আঁশ রোঁয়া টাইপের হয় ধরে রাখা। এটা এখানে সব এখন পরে ফিনিশিং টাচ হবে। এখন ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেজ লাগে, এই স্টেজগুলো এখন এরা একটু একটু করে এগিয়ে চলেছে। এই সময় দিন রাত্রি একদম কাজ চলবে। তারপর মিন্টুবাবু আরও অনেক কাজ করেন, যে ফাইবারের সব মা সারদার মূর্তি, এখানে রামকৃষ্ণদেবের মূর্তি, তো বাবা সাহেবের মূর্তি, তো অনেকেই ক্ষুদিরাম, বিবেকানন্দ, এইসব হ্যাঁ হ্যাঁ এইসব। এবার কারো পার্সোনাল ছবি টবি দিলে উনি করে দেন সব। এটা আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন এপিজে কালাম, এইসব অনেক সুন্দর সুন্দর পাট, একদম অ্যাকুরেট। এগুলো হচ্ছে ফাইবার করে, যেমন ডিমান্ড ওয়াইজ উনি করে থাকেন, যেমন সেই রকম। এটা ওনার পরিকল্পনার জায়গা, অফিস বলতে পারেন। উনি খুব প্রথিতযশা, দেশে বিদেশে বহু জায়গায় পাঠান ওনার শিল্পকর্ম সেই ছোটোবেলা থেকেই। আপনার বাবাও করতেন? আমার বাবাও করতেন, তার আগে আমার দাদুও করতেন। আমাদের এটা পরম্পরা, মানে প্রায় বলা যায় প্রায় কুমোরটুলি সৃষ্টি থেকেই এদের সব মানে আমার বাবা অধিবাসী, হ্যাঁ স্বাধীনতার আগে থেকে এসে উনি সেই বংশ পরম্পরায় সৃষ্টি করেছেন। এখন মডার্নভাবে উনি ওনার মেয়েদের শিক্ষিত করেছেন, তারাও কিন্তু বাবাকে হেল্প করার স্টেজে আছেন। তখন কুমোরটুলির একটা বিশেষত্ব হচ্ছে এখানে ফ্যামিলি যারাই থাকেন, সে বয়স্ক মানুষ, বয়স্কা মহিলা, বউ, মেয়ে, এরা সবাই এই কাদা মাটি নিয়ে এসব বানিয়েই চলেন, এরকম ব্যাপার। তো এনার অনেক, আমাদের বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে, আমাদের যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এইটা ছিল, উনি করেছিলেন, তাদের ছোটো ফটোটা, এবং সেখানে যে কোনো কারণে একটু মিশা হওয়ার জন্য ওটা আবার বেচতে যায়। এত ভিড় হয়েছিল, ভিড়ের চাপটা প্রশাসনিক কিছু গাফিলতিতে নষ্ট হয়ে যায়, মানে সেই এটা বন্ধ করে দিতে বাধ্য হয়। তো উনি করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, ওনার একটা ক্রিয়েশন এখানে 100 ফুটের বুদ্ধ করেছেন। হ্যাঁ, বুদ্ধগাতে গেছে না, এইটা কি ফাইবারে? যাই হোক, ওনার অনেক ক্রিয়েটিভিটি আছে, বহু জায়গায় অনেক পত্রপত্রিকায় ওনার নাম বেরিয়েছে। তা উনি এইটাকে, এই শিল্পটাকে একটা বিশেষ ধারায় একটা উন্নীত করে গেছেন ওনার মা বাবা। যাই হোক, উনি তাছাড়া আমাদের সমিতির অনেক কর্মকাণ্ডে জড়িত আছেন, এগুলো অনেক কাজ বিসাইডস, তাছাড়াও কোভিডের সময় অনেক কাজ করেছেন, সোশ্যাল কাজ। আচ্ছা, আপনার শিল্পী সত্তার দিক থেকে এখন একটা বলুন, যে এই যে আরজিকরের, এখান থেকে আরজিকর প্রায় মানে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই, তো এদের কোনো ডিমান্ড আছে যে আপনাকে শিল্পী বলেছেন এইরকম টাইপের কিছু মূর্তি ক্রিয়েট করুন, যাতে প্রতিবাদের ভাষাটা আপনার শিল্পকর্মের মধ্যে ফুটে ওঠে, এরকম কোনো ডিমান্ড আছে বা আশা এক্সপেক্ট করছেন? না, আমরা এরকম করিনি যে একজন মহিলার উপর যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে, সেটা মানুষের কাছে পুজো প্যান্ডেলে তুলে ধরা হোক, সেটা অনেকে চায় না। কিন্তু প্রতিবাদের জন্য তারা বিভিন্ন পোস্টার, ব্যানার, হোর্ডিং করেছে। সেরকম কোনো মূর্তি আমরা বানাই না, কারণ পুজো দেখুন একটা আনন্দ উৎসব, সেখানে এরকম ধরনের একটা প্রতিকৃতি বানিয়ে মানুষের মনে আরও কষ্ট দেওয়াটা আমার মনে হয় উচিত হবে। তবে আপনার নিজেই চোখে পড়ছে, মনে হচ্ছে এবারে পুজোটা অনেকটা জৌলুসহীন হয়ে যাবে,
মনে হয়। মানুষের মনে সেই আনন্দ উৎসাহ তো থাকবে না। যার মেয়ে আছে বা মেয়ে না থাক, সমাজের চোখে তো এটা একটা ঘৃণিত কাজ। এই যতদিন একটা সুবিচার না হয় ততদিন কিন্তু আমার মনে হয় না এটা থামবে। এই আন্দোলন চলবে। হয়তো পুজোর মধ্যেও অনেক প্যান্ডেলে দেখতে পাবেন একটা প্রতিবাদের প্রতিচ্ছবি হয়তো পেতেও পারে। যাক, এদের শিল্পীদের মনেও একটা প্রতিবাদের একটা প্রচ্ছন্ন ভাষা লক্ষ্য করা যাচ্ছে এখানে। তো সেটা ভালোই সদর্থক সমাজের স্বার্থে যে প্রতিবাদ আমাদের সার্বজনীন দুর্গাপুজোর সাথে সাথে প্রতিবাদও একটা সার্বজনীন রূপ পাক। এটা প্রথমত আমাদের এটা বিশ্বজনীন হয়ে গেছে প্রতিবাদের ভাষাটা। আর বাঙালির তথা ভারতের একটা রূপের শ্রেষ্ঠ পুজো এই যে শারদীয়া, এই পুজোটা এরাও আশা করছেন যে অনেকটা হয়তো বিবর্ণ হয়ে যাবে। তবু এরা শিল্পী হত্যা, এরা শিল্পকর্মের মধ্যেই বেঁচে থাকেন এবং এই শিল্পকর্ম আর ওদের শিল্প সৃষ্টি কিন্তু থামছে না। তার মধ্যেও যেন এরা যেন মিছিল মাঠে নামছেন, সুবিচারের আশা করছেন। এর পরবর্তী ক্ষেত্রে কি হবে তারা দেখা যাবে, হয়তো শিল্পকর্মের মধ্যে সেই প্রতিবাদের ভাষাটা ফুটে উঠবে। এইটা আপনাদের কাছে বোঝালাম যে এইটাই যে কুমোরটুলিও কিন্তু ঘুমিয়ে নেই। এরাও কিন্তু এই আমাদের যে জ্যান্ত দুর্গা এর অকাল পতনে এরাও খুব এই মর্মস্পর্শী ঘটনায় এরাও কিন্তু সমব্যথী।